চলো আজকে তোমাদের সাথে আমি একটা গল্প শেয়ার করি। আজকে 2 জানুয়ারি 2026 আর আমি এখন যাচ্ছি একটা বড় কর্মকাণ্ড করতে। তার জন্য এত বড় ব্যাগ গোছানো, নিজের সাজাগোজা প্লাস প্র্যাকটিস প্রায় 8 মাস ধরে। অফিস থেকে 1 ঘন্টা আগে ছুটি নিয়ে আমি এখন যাচ্ছি নজরুল মঞ্চে, কারণ আজকে নীতিনৃত্যের 5 বছর পূর্ণ হলো আর তার সেলিব্রেশন আজকে এত কিছু। স্টেজে ওঠার আগে আমাদের নৃত্যশিল্পীদের এত কাজ থাকে যে বেশিরভাগ সময় বেশিরভাগ মাই না বিরক্ত হয়ে যায়। আর আজকে আমার মা একাই ছেড়ে দিয়েছে, বললো একাই যা। তো আমি ফাইনালি জামাটা পরে নিয়েছি আর কত সুন্দর লাগছে, মনে হচ্ছে না মেকআপ ছাড়াই খুব সুন্দর লাগছে, কিউট লাগছে। তো যাই হোক, এবার যাবো আমি মেকআপ করতে। তো দেখো এখানে এত ভিড় আর সবাই মেকআপ করছে, আর এখানে না হলেও 6 জন মেকআপ আর্টিস্ট রয়েছে যারা কিন্তু মেকআপ করছে। কিন্তু আমার মনে হচ্ছে এই মেকআপ ছাড়া আমার লুকটাই, প্লাস যারা এখন মেকআপ করে নিয়ে স্ট্রেস করে তাদের মুখটাই অনেক সুন্দর লাগছে। যাই হোক, তারপর আমি মেকআপে বসলাম আর মেকআপ ম্যান বলছে, বলে দেওয়া হয়েছিল না যে মুখে ক্রিম দেবে না, তাও কেন দিয়েছো? আচ্ছা তোমরাই বলো, এই টানের সময় যদি একটু ক্রিম না দিই মুখটা তো ফাটবে, আর ওরা তো খুব ভালো মেকআপ ইউজ করবে না, তো আরও মুখটা টানবে আমার। সেই জন্য হালকা করে আমি অনেকক্ষণ আগে, প্রায় 2-3 ঘন্টা আগেই আমি দিয়েছিলাম। মেকআপ করতে করতে তোমাদের যে গল্পটা বলবো বলছিলাম সেটা শুরু করি। আজ থেকে প্রায় 21-22 বছর আগে প্রথম গেছিলাম নাচের স্কুলে নাচ শিখতে। মা বলে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলাম। যেহেতু অনেক ছোটবেলাতেই ভর্তি হয়েছিলাম, তাই পরপর নাচের পরীক্ষাগুলো দিতে দিতে মাধ্যমিক দেওয়ার আগেই আমার যা ছিল মোটামুটি সব কমপ্লিট হয়ে গেছিলো। কিন্তু যেহেতু বয়স হয়নি, সেই জন্য আমি আর পরের পরীক্ষা 5th ইয়ার দিতে পারছিলাম না। সেই জন্য সেই সময় আমার যেহেতু মাধ্যমিক পরীক্ষা হচ্ছিলো প্লাস পরীক্ষা দিতে পারবো না, সেই জন্য আমার নাচের ক্লাস বন্ধ রাখা হলো। আর পরীক্ষা দিয়ে যখন আমি গেলাম ম্যাডামের সাথে দেখা করতে, তখন শুনি যে ম্যাডাম ক্যান্সার হয়েছিল, ম্যাডামের ব্লাড ক্যান্সার ছিল, তো ম্যাডাম এক্সপায়ার করে গেছে। যেহেতু সেই সময় আমাদের সাথে কোনো যোগাযোগ ছিল না, আমরা জানতেও পারিনি, আর এত ফোন সোশ্যাল মিডিয়া বা হোয়াটসঅ্যাপ কিছুই ছিল না, সেই জন্য তখন আর জানতে পারিনি বিষয়টা। তারপরে আবার কন্টিনিউ করলাম সেই স্কুলেই অন্য একটা ম্যাডামের কাছে। তারপর সেখান থেকে 2 বছর পরীক্ষা দিলাম, কিন্তু আবার কলেজে যখন উঠলাম তখন লকডাউন শুরু হলো। লকডাউনে প্রায় 3 থেকে 4 বছর আমার সমস্ত কিছু আবার বন্ধ হয়ে গেল। তারপর আমি কলেজ শেষ করে ইউনিভার্সিটি গেলাম। যেহেতু তখন অনেকটাই চাপ ছিল আর ট্রেনে করে যাওয়া আসা করতে হতো ডেলি, তখনও সম্ভব হয়নি নাচটা কন্টিনিউ করা। তারপর ইউনিভার্সিটি শেষ করার পর হঠাৎ আমার একদিনকে মনে হয়, আরে আমি তো নাচটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি, এরকম করলে কী করে হবে। ঠিক তখনই আমি একজন দিদির সাথে যোগাযোগ করি, আর তখন সেই দিদি আমার নীতিনৃত্যের সাথে পরিচয় করিয়ে দেয়। আর তারপর থেকেই পথ চলা শুরু হয়। আমি যাদের সাথে আজকে নাচছি তারা আমার থেকে অনেক ছোট, মানে অনেক ছোট। এই যে ইনি ক্লাস 4-এ পড়ে আর বাকিরাও 6, 7, 8 এইরকমই পড়ে। আর আমি ইউনিভার্সিটি কমপ্লিট করে এমএসসি কমপ্লিট করে প্রায় 1 বছর হয়ে গেল। 1 বছর পর আমি আজকে আবার ওদের সাথে পারফর্ম করছি। তো সব থেকে বড় আমি, ওরা আমাকে দেখে জাস্ট জিজ্ঞেস করে, দিদি তুমি কোন ক্লাসে পড়ো। ওরা হয়তো জানেই না যে ওদের থেকে আমি কতটা বড়, আর আমি ওদের একদমই জানাতেও চাই না। যাই হোক, কথা বলতে বলতে আমি রেডি হয়ে গেছি, আর এখন পায়ে ঘুমোরটা পরে নিচ্ছি, আর একটু পরেই আমাদের ডাক পড়বে। কেমন লাগছে আমাকে আজকে এই লুকটাতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো চলো এবার যাই আমরা। আমার প্রোফাইলে কিন্তু সব ভিডিও আছে।